আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। ঈদের পরে আজকে আমরা একটা ছোট লাইভ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের 5-in-1 নেটওয়ার্ক হিরোর কিছু ডিভাইস, আমরা ব্র্যান্ড নিউ কিছু ডিভাইস আজকে আমাদের হাতে এসে অলরেডি পৌঁছেছে। সেটা আমরা সবাইকে দেখাতে চাই, যারা আমাদের স্টুডেন্টরা আমাদের ডিভাইসগুলো নিয়ে কাজ করবে বা ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো নিয়ে তারা কাজ করবে, যেটাকে OLT বা অ্যাপটিএক্স টেকনোলজি কিছু প্রোডাক্ট আজকে আমাদের হাতে অলরেডি আমাদের ল্যাবে চলে আসছে আমাদের স্টুডেন্টদের জন্য, যারা কিনা 5-in-1 এর অ্যাডমিশন নিয়েছে বা নতুন যে 29 নম্বর ব্যাচের অ্যাডমিশন নিচ্ছেন, সবার জন্য একটা সুখবর। আমাদের সবগুলা ব্র্যান্ড নিউ ডিভাইস আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন আমাদের এই কোর্সটার জন্য। সো আমি একটু সবাইকে দেখাতে চাই আমাদের কি কি ডিভাইসগুলো আসছে। সো আগে আমি একটু আমাদের লাইভটা টেস্ট করে নিই যে আমাদের লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা, বা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটা একটু লিখে জানাবেন। আমরা আজকে লাইভের পাশাপাশি আমরা একটু কথা বলতে চাই, বা আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ডিভাইসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। কোথা থেকে আমাদের স্টুডেন্টরা দেখছেন বা কে কোথা থেকে দেখছেন, বা কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনিও আমাকে জানাতে পারেন, আমি আপনার কথাটা পড়ে দিব লাইভের পরে। সো আশা করি আমরা লাইভটা শুরু করতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা একটু দেখে আমাদের ওএলটি ডিভাইসটা, ব্র্যান্ড নিউ ডিভাইসটা কি আসছে। সো আমাদের একটা নতুন ডিভাইস আমরা ফুল আনবক্সিং করছি, দেখি পাশে কি দেওয়া আছে। পাশে হচ্ছে পাওয়ার সেকশনের জন্য তারা আমাদেরকে কি দিয়েছে, দুটো পাওয়ার কেবল দিয়েছে, দুটো পাওয়ার কেবল আছে দুটো পাশের জন্য। ওকে, এটা থেকে পাওয়ার কেবলগুলো খুবই সুন্দর পাওয়ারের জন্য। আর আমাদের হচ্ছে কনসোল কেবল দিয়েছে, আমরা কি জানি বলে সিএলআইতে কাজ করার জন্য কনসোল কেবলটা দেওয়া হয়েছে আমাদেরকে। তো এটার জন্য কনভার্টার লাগবে, যদি আমাদের কনভার্টার আছে আমরা কনভার্টারটা দেখবো। তারপর দুটা কান দেওয়া হয়েছে, কানটা হচ্ছে র্যাকের মধ্যে সাজানোর জন্য। আমাদের এই দুটা কান দেওয়া হয়েছে, খুব সুন্দর দুটা কান র্যাকের মধ্যে সাজানোর জন্য। এই কান দুটো আমাদের খুব কাজে লাগবে আমাদের বড় র্যাকের মধ্যে লাগানোর জন্য। তো আশা করি এটা আমাদের খুব কাজে লাগবে। তারপরে আমাদেরকে আমাদের মেইন যে ডিভাইসটা আমরা একটু দেখাতে চাই, আমাদের বড় যে ওএলটি ডিভাইসটা আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। এই যে আমি সেটাকে একটু খুলি, দেখি এটা কি অবস্থা। ভিতরে একটা যদিও গাইড বই দেওয়া আছে কিভাবে এটা ইউজ করব, কি ব্র্যান্ডের এটা সব কিছু দেওয়া আছে। সো আশা করি যারা আমাদের স্টুডেন্ট দেখছেন আপনারা এটা খুব ওকে। সো এটা একটু সরাই ফেলে আমরা, তাহলে আমাদের স্টুডেন্ট দেখতে ভালো হবে। তো খুব ফুল একটা ব্র্যান্ড নিউ আমাদের ওএলটি আজকে আমাদের হাতে সুন্দরভাবে এই যে চলে আসছে। বিডিকমের একটা ওএলটি, যদি আমরা কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির প্রমোট করছি না, আমাদের স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের শেখার জন্য যেটা সবচেয়ে জনপ্রিয় ডিভাইসগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি, যেন স্টুডেন্টরা শিখতে পারে হাতে কলমে এই কাজগুলা, তারা যেন একটা কোম্পানিতে গিয়ে ভালোভাবে সার্ভিস দিতে পারে। এই জন্য আমাদের ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো নিয়ে কাজ করা, ওদেরকে শেখানো যে এই ডিভাইসটা নতুন, তার সাথে সাথে কি থাকে, তুমি কিভাবে বুঝে নিবা ডিভাইসটা, যখন একটা ডিভাইসের প্যাকেটিং আনবক্সিং করবা কি কি থাকে প্রতিটা জিনিস আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাতে চাই। এবং যখন ক্লাসে আসবে তারপরে সে ক্লাসে আসার পরে যে কীভাবে কনফিগার করবে, কিভাবে শিখবে, প্রতিটা জিনিসের জন্য আমরা লাইভগুলা শেয়ার করি। সো দেখি, সো এটা হচ্ছে একটা 4 পোর্টের ওএলটি। এখানের মধ্যে খুব সুন্দরভাবে PON 1, PON 2, PON 3, 4 সব দেওয়া আছে। এখানে গিগ পোর্ট আছে দুটা, তারপর হচ্ছে এখানে আমাদের খুব এসএপি পোর্ট আছে সুন্দরভাবে, এগুলোকে খুব আমাদের ক্যাপিং করা আছে যেন এটার মধ্যে ডাস্ট বা ময়লা না ঢুকে। সো যারা স্টুডেন্টরা আছেন, যারা আপনারা শিখবেন বা আপনারা যারা কাজ করবেন, এভাবে ক্যাপিং করে রাখবেন যেন ডিভাইসটাতে ময়লা না ঢুকে যখন নতুন অবস্থাতে ডিভাইসটা আসে আর কি। হ্যাঁ, এখানে আরও দুটো এসএপি আছে আমাদের, এই যে এখানে এগুলাকে আমরা ডাস্টের জন্য ক্যাপিং করে রাখা হয়। এখানে আমাদের ইথার রয়েছে দুটা। সো এটা হচ্ছে আমাদের 4 পোর্টে যারা আমাদের নেটওয়ার্ক হিরো নতুন যে ব্যাচটাতে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য এই ডিভাইসটা উন্মুক্ত থাকবে প্র্যাকটিস করার জন্য। এবং এটার পিছনের অংশটা দেখায়, পাওয়ার পোর্ট আছে দুই পাশে দুটা, একটা ব্যাকআপ আর একটা হচ্ছে কোনো কারণে প্রবলেম হলে আরেকটা দিয়ে ব্যাকআপ করা যাবে। সো খুব সুন্দরভাবে ডিভাইসটা আমাদের হাতে চলে আসছে, সবার জন্য গুড নিউজ। আমাদের স্টুডেন্টের জন্য যে ব্র্যান্ড নিউ ডিভাইসগুলা, কেন আমরা স্টুডেন্টদের হাতে দিয়ে কোনো সেকেন্ড হ্যান্ড না, আমরা ব্র্যান্ড নিউ ডিভাইসটা আমরা লঞ্চ করি আমাদের স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, কোর্সটা তারা শেখার জন্য। আমরা সবসময় বলি, আমরা যদি আপনাকে ভালোভাবে শেখাতে পারি, আপনি একটা কোম্পানিতে গিয়ে ভালোভাবে সেটা সার্ভিস দিতে পারবেন। আপনি এত বড় একটা ট্রেনিং
করার পিছনের কারণটাই হচ্ছে একটা কোম্পানি যদি আপনার কাছ থেকে সার্ভিসটা না পায় কেন আপনাকে স্যালারি দিবে, কেন আপনাকে রেমুনারেশনটা বেশি দিবে। আমরা সিসকো আপনাকে শেখাচ্ছি, আপনাকে মাইক্রোটিক শেখাচ্ছি, আপনাকে ওএলটির একবার রিয়েল ডিভাইসে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনি কেন একটা কোম্পানিকে সুন্দরভাবে সার্ভিস দিতে পারবেন না। সো এটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের কাছে আরও কিছু ডিভাইস আসতেছে, আমরা সবগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই। যে টেকনোলজি বললে কোনো কথাই না, ডিভাইসে কাজ শিখিয়ে আমরা একটা কোম্পানিতে আমাদের স্টুডেন্টদেরকে রেফার করি। এটা বড় কারণ হচ্ছে এই ডিভাইসগুলো আমাদের অনেক ডিভাইস ছিল, এটা আজকে আবার নতুন করে আরেকটা সংযোগ হয়েছে, যেন এটা আমাদের স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাওয়াতে আমরা আরও ডিভাইস নিয়ে আসতেছি। নতুন নতুন ডিভাইসগুলো যখন আসছে তখন আমরা আপনাদের কাছে শেয়ার করি একটা ব্র্যান্ডে। সো এটা মোটামুটি সবার জন্য রেডি, আমাদের স্টুডেন্টের জন্য যারা 5-in-1 করবে। তারপর আর কি আসছে একটু দেখি, একটা ইউজার গাইড তো দেখালাম। অনু চলে আসছে আমাদের কাছে, অনু ডিভাইস। তো খুব সুন্দর সুন্দর কিউট অনু আসছে, যেগুলো কনফিগার করার জন্য আমরা ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কাছে কি ওকে। তো এটার সাথে সাথে একটা পাওয়ার রয়েছে, যারা স্টুডেন্টরা প্র্যাকটিস করবে তাদের জন্য আমাদের কাছে অনু চলে আসছে। আমাদের কাছে স্পেন্টটা চলে আসছে, স্পেন্টের মধ্যে 1:4 PLC আসছে, হ্যাঁ, যেটা দিয়ে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, সো 1:4 আমাদের কাছে স্পেন্টে চলে আসছে রেডি করে, একদম স্টুডেন্টরা ডিরেক্ট আমাদের অনুর মধ্যে আমাদের ইউজ করে ডিরেক্ট আমরা চেক করতে পারবো ক্লাসের মধ্যে, এই জন্য আমাদের স্পেন্টে চলে আসছে। আর কিছু আমাদের হ্যাঁ আমাদের পন মডিউলারও আমাদের চলে আসছে। সো পন মডিউলারটা খুবই সুন্দর, আমাদের 8 GB পন মডিউলার, এটা খুবই ভালো আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করতে, তাদের জন্য খুবই সুবিধা হবে, সমস্যা নেই। সো আশা করি আমরা লাইভে যারা দেখছি তাদের সবার জন্য শুভকামনা থাকবে, যে টেকনোলজি পল্লীতে যারাই ট্রেনিং করে বা আমরা যারা প্রফেশনাল হই বা যারা বিএসসি থেকে পাশ করে বের হচ্ছেন, সিএসসি, টেলিকম, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এবং যারা ডিপ্লোমা থেকে বের হচ্ছেন, সবার জন্য আমাদের টেকনোলজি পল্লীতে ডিভাইস ওরিয়েন্টেড কোয়ালিটি ইনশিওর করার জন্যই আমাদের ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো আপনাদের জন্য নিয়ে আসা। আর সেগুলো আনবক্সিং থেকে শুরু করে কনফিগারেশন প্যানেল প্রতিটা জিনিস আমরা শেয়ার করব। অ্যাপটিটিএক্স টেকনোলজির উপরে আমাদের কিছু সেমিনার আসতেছে, কিছু ট্রেনিং আরও আসতেছে। 5-in-1 করলে তো আপনি পুরোটা পেয়েই যাবেন। যদি কারো 5-in-1 না করে শুধু সিঙ্গেল করতে চান তারাও পারবেন, সেক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করবে। কারণ রিসেন্টলি আমি একটা খুব সুন্দর একটা নাম দেখেছি, গোলই। সো গোলইয়ের একটা কথা বা সারমর্ম ছিল যে নৌকার দুই পাশে যখন দুটো চিকন জায়গা থাকে, এক পাশ থেকে বসে আরেক পাশে যখন আপনি বৈঠাবায়, তো যে মাঝি থাকে ওর উদ্দেশ্য থাকে এক পাশ থেকে বসে আরেক পাশে তার ডেস্টিনেশনটা ঠিক করা, সে কোন দিকে নৌকাটা নিয়ে যাবে। সো আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমরা একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে, আমি একে কোন জায়গায় যেতে চাই। সো আপনি যদি এক জায়গায় বসে অন্য জায়গার ডেস্টিনেশন বা আপনার দিক নির্দেশনা বা আপনার লক্ষ্য স্থির করতে না পারেন, তাহলে আপনার ছোট ছোট ট্রেনিং করে আসলে কোনো লাভ নেই। আপনাকে গুছিয়ে একটা ট্রেনিং বা ভালো একটা প্রফেশনাল ট্রেনিং করার মধ্য দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল পাবেন। সবাই আমরা বিএসসি করছি বা আনপ্রফেশনাল ট্রেনিং করছি, একটা ট্রেনিং করে দৌড়ে চলে যাচ্ছে, এটাতে আসলে আপনি ইন্ডাস্ট্রিতে আসলে ওভাবে দাপিয়ে বেড়াতে পারবেন না। কারণ সবসময় প্রতিটা কোম্পানি চায় কি যে একটা ইঞ্জিনিয়ার আমি নিব, সে সিসকো পারতে হবে, সে ওটা দিয়ে সোর্সের সিসকো পারতে হবে, ওটা সুইচ দেওয়া আছে, তারপর সে মাইক্রোটিক পারতে হবে, সে ওএলটি টেকনোলজিস পারতে হবে। কারণ একজনকে দিয়ে যদি 4টা বা 5টা কনফিগার করানো যায়, তাহলে 5 জনকে তো নিবে না 5টা কনফিগার করানোর জন্য, সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয়। সো এই জন্য আমরা টেকনোলজি বললে সবসময় এটা চিন্তা করি বাংলাদেশের স্টুডেন্টরা যেন ক্যারিয়ার বান্ধব ট্রেনিংগুলো করে থাকে, বা তারা যেন ওই ট্রেনিংটা না করে যেটা করে আসলে তাদের কোনো বেনিফিট বা ফায়দা আসবে না, ওই ধরনের কোনো কিছু যেন তারা না করে। এই জন্য আমরা টেকনোলজি বললে সবসময় আমরা আমাদের যারা ট্রেনাররা আছেন তারা সবাই এক্সপার্ট ট্রেনার। বাংলাদেশে যারা অনেক বড় বড় ব্যাপার ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তারা কিন্তু আমাদের ট্রেনিংগুলো প্রোভাইড করছে। সো আজকের এই লাইভটাতে আমার আসার একটা বড় উদ্দেশ্য ছিল আমাদের ডিভাইসগুলা বা ব্র্যান্ড নিউ যে ডিভাইসগুলা আপনাদের সাথে তুলে ধরা, যেগুলো দিয়ে আপনি কাজ করবেন বা কাজ শিখবেন। এখন আমার কথা হচ্ছে, আপনি বসে আছেন বা আপনি আমার লাইভটা দেখছেন, এই অবস্থাতে আপনি কোথায় আছেন, আপনার ক্যারিয়ারটা কোথায়, আপনি নিজে চিন্তা করুন।
সো আমরা বলতে চাই আপনি একদিন বসে থাকা মানে একদিন পিছিয়ে যাওয়া। আমরা যারা টেকনোলজিতে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে লিড দেওয়ার জন্য চেষ্টা করছি, শেখানোর ট্রাই করছি। সো আমরা সবসময় বলি আপনি শুরু করেন। নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করতে চান, সিকিউরিটি নিয়ে যারা কাজ করতে চান, বা আমাদের ইন্ডাস্ট্রি টেলিকম রিলেটেড যে নেটওয়ার্কিং এর জব ফিল্ডটা অনেক বড়, সবাই বা আমাদের আইএসপির মালিকরা যারা আছেন বিশেষ করে তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, সিস্টেম অ্যাডমিনের উপরে মানে ভিত্তি করে বা আপনার টিমের উপরে ভিত্তি করে কোনো কিছু না শিখে আপনি বসে থাকাটা কিন্তু এক ধরনের আপনার কোম্পানির জন্য দুর্বলতা। কারণ যে কোনো মধ্যে আপনার সিস্টেম অ্যাডমিন চাকরি ছেড়ে দিতে পারে, সেক্ষেত্রে কাজটা আপনি শিখে রাখতে দায়িত্বটা কিন্তু আপনার অংশে বেড়ে যাবে এবং আপনার কোম্পানির স্ট্রংনেস বেড়ে যাবে। কারণ আপনি আজকে OLT ডিভাইসে কাজ জানেন না, কিভাবে অনু কনফিগার করতে হয় সেটা আপনি জানেন না, কিভাবে OLTর মধ্যে ভিলেন কনফিগার করতে হয় সেটা আপনি জানেন না, কিভাবে এই স্প্লাইনটা ডিবিটা মেনশন করে এটা নিয়মটা করতে হয় সেটা আপনি জানেন না, কিভাবে ফাইবার ভেঙে জোড়া দেওয়ার ডিবিটা মেজারমেন্ট করতে পারেন না। এটা দিয়ে আসলে আপনার কোম্পানি টিকবে না। কারণ আমরা সবসময় সিস্টেম কেন্দ্রিক হয়ে থাকি। ওয়াই? সিস্টেম কেন্দ্রিক কোনোদিন কোনো কোম্পানি আসলে চলে না। আপনার কোম্পানিতে যতই ভালো স্ট্রং সিস্টেম হোক না কেন, আপনার যদি বাইরে ইনফ্রাস্ট্রাকচার ভালো না থাকে তাহলে কখনোই এই সিস্টেমের ভালো কনফিগারেশন কোনো কাজে আসবে না। সো আমরা সবসময় বলি আগে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করুন, তারপরে সিস্টেমে আসুন, কোম্পানি পানির মতো চলবে। তারপরে কোম্পানির ভিতরে সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু আরেকটা বড় ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার বলে থাকে। আপনি কোথায় ব্যান্ডউইথটা একটা রাউটার নামাবেন, একটা দিয়ে ডিস্ট্রিবিউশন করবেন, একটা দিয়ে অ্যাক্সেসিং বা কাস্টমারকে মেনটেন করবে। অনেকে কি করে একটা রাউটারে সবকিছু কাজ করে, সেক্ষেত্রে আপনার কোম্পানির নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের উপরে কিন্তু অনেক চাপ পড়ে বা ব্যান্ডউইথের উপরে অনেক চাপ পড়ে। এটা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। সেজন্য আমাদের 5-in-1 কেন আমরা এত বড় একটা ট্রেনিং আপনাকে দেই, তার একটা বড় কারণ আপনি সিসকো, আপনি মাইক্রোটিক, আপনি আমাদের OLT এবং ফুল সিসিটিভি কন্ট্রোলের ফুল ট্রেনিংটা কিন্তু আমাদের ট্রেনাররা আপনাকে শিখিয়ে দিচ্ছে। সো একটা ট্রেনিং করে আপনি একটা কোম্পানিতে কাজ করার জন্য টোটালি রেডি। তাহলে আপনি কেন বসে থেকে বলবেন যে চাকরির ক্ষেত্রটা আপনার নেই, নাকি আপনি কাজ করার আপনার নিজের যে মানে বেকারত্ব দূরী করার এই দায়িত্বটা আপনি যদি না নিয়ে আপনি বলেন তাহলে আমাদের কিছু করার নেই। কারণ হাজারো স্টুডেন্ট বেকারত্ব দূরীকরণে আমাদের ট্রেনিং করে আমাদের অনেক স্টুডেন্টের আজকে জব প্লেসমেন্ট হয়েছে। আমরা কাউকে বলি না তুমি কাজ না করে জব হয়ে যায়, এটা আসলে ভুল কথা। সো আমরা ইন্সপেক্টররা সবসময় ইনফ্লুয়েন্স করি আপনাকে, আপনি কাজটা শেখার পরে আমাকে বলেন আমি কাজটা 100% শিখেছি স্যার, এখন আমাকে রিক্রুট বা রেফার করার জায়গাটা আপনি তৈরি করে দেন। সেটার দায়িত্ব আমরা থাকবো, আমরা আপনাকে রেফার করে দিব। আর আমরা কেন, যারা আমাদের আইএসপির মালিকরা দেখছেন তারাও চায় এরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার, যে ছেলেটা OLT পারে, যে ছেলেটা সিসি ক্যামেরা কাজ জানে, যে ছেলেটা মাইক্রোটিক কন্ট্রোলিং এর কাজ পারে, রিসেলার আপ করতে পারে, বিডিএক্স আপ করতে পারে, বিজেপি কনফিগার করতে পারে, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারে, পিপিও চেক করতে পারে, কানেক্টিভিটি এতটুকু, এর বাইরে আমরা আসলে বেশি কিছু চাই না। বা একটা ছেলে সিসকো কনফিগার যখন পেয়ে যায় তখন কিন্তু আমরা শোনার সোহাগা হয়ে যায় যে একটা সাপোর্ট ইঞ্জিনিয়ার কিভাবে এত সুন্দরভাবে এত কিছু মেনটেন করছে, এত কম টাকা আপনি তাকে নিয়ে নিচ্ছেন। তো এই জন্যই বলবো আপনি ক্যারিয়ার কেন্দ্রিক বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কেন্দ্রিক আমরা যে ট্রেনিংগুলো আছে ওগুলো করে কিন্তু আপনার বেকারত্ব দূরীকরণের অনেক অংশে কিন্তু আপনি সহযোগিতা পেয়ে যাবেন। এখন সিদ্ধান্ত আপনার। আমাদের যতগুলো জব প্লেসমেন্ট হয়েছে লাইভগুলো আপনি দেখেন কি পরিমাণ মানে আমাদের সফলতার জায়গায় আমরা সাকসেস। তো আমরা বলি কাজ আপনি শিখবেন না কেন, কাজ আপনি শিখতেই হবে। আমাদের টেকনোলজি পল্লীতে যখন ঢুকবেন আমরা বিশ্বাস করি, আমরা কথা দিতে পারি, আমরা আপনাকে শেখাবো, আপনি আমাদের কথা অনুযায়ী শুধু কাজ করতে হবে। আজকে আমাদের এই ডিভাইস আসছে, আমরা 5-in-1 এর খুব বড় করে লঞ্চ করছি, যে আমরা বাংলাদেশে যে পরিমাণ কম্বো ট্রেনিং বা প্যাকেজ ক্যারিয়ার করেছি, যে একটা প্যাকেজের মধ্যে আপনার ক্যারিয়ারটাকে আমরা নিয়ে আসবো। আর যেন অনেক ট্রেনিং না করে, সময় নষ্ট না করে আপনার যেন এই কথা বলতে না হয় যে আপনার আসলে কিছুই হচ্ছে না। আপনি একবার 5-in-1 করে আপনি দেখেন যে আপনার ক্যারিয়ার স্কিল জায়গাটা কোথায় যাচ্ছে। বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদের ট্রেনার আপনাকে নিয়ে যাচ্ছে। এক একটা ডিভাইস আপনাকে এভাবে খুলে খুলে নিজের হাতে কনফিগার করে শেখানোর পরে আপনি কেন শিখবেন না? সবাই তো বলে আমরা আপনাকে শেখায় দিব, আমরা আপনাকে এত কিছু করে দিব। আসলে দিন শেষে আমরা দায়িত্ব নিতে চাই, আমরা আপনাকে শিখাতে চাই। এটা হচ্ছে আমাদের ট্রেনারদের মেন উদ্দেশ্য। সো আমরা এটাই বলতে চাই দিন শেষে যারাই 5-in-1 এর 29 নম্বর ব্যাচে আর 6 থেকে 7 দিন বাকি আছে, আপনিও চাইলে নিজেকে একবার চ্যালেঞ্জ দিতে পারেন। যেটা আমরা সবসময় বলি
চ্যালেঞ্জ ইউর সেলফ ইন দ্য টেকনোলজি পল্লী ইনস্টিটিউট। আপনি একবার আপনার সেলফটাকে চ্যালেঞ্জ করে দেখতে পারেন টেকনোলজি পল্লীতে, তারপর দায়িত্বটা আপনার যে আমরা আপনাকে এভাবে শিখাতে পেরেছি কিনা। আমরা তো অবশ্যই আপনার দায়িত্বটা নিতে চাই যদি আমাদের ট্রেনারদের সাথে আপনি ওভাবে কাজ করেন। সো আজকে এতটুকুই ছিল। আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি একটাবার চেক করে নিই কার প্রশ্ন আছে কিনা, বা আমাদের যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন তারা যদি একটু বলেন তাহলে আমরা পড়ে দিতে চাই আপনার কোনো যদি কথা থাকে। আমি একটু চেক করে নেই যে কে কোথা থেকে দেখছে আমাদেরকে। সৈয়দপুর দেখে দেখছেন নীলফামারী, রাজীব থ্যাংক ইউ ভেরি মাচ। আর অন্য আর কে কে দেখছেন আমাদেরকে শেয়ার বলতে পারেন, আমরা আপনার কথাটা বলে দিতে চাই। আচ্ছা রাজশাহী থেকে দেখছে আবু লুইস, রাজীব অলরাইট ওকে। সো আমরা আপনাদের কথাগুলো বলে দিচ্ছি। আর কে কোথা থেকে আমাকে দেখছেন একটুখানি বলেন। নাটক থেকে বলছেন হৃদয় ওকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তরটা নিতে চাই। ওকে সো নূর মোহাম্মদ মনসুর রশিদ দেখছে রংপুর থেকে, ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন, আমরা আপনার কথাটা পড়ে দিতে চাই। আর কেউ যদি কিছু জানতে চান সেটাও জানাতে পারেন। আমাদের ওএলটির ট্রেনিং চলে আসছে খুব শীঘ্রই সবার জন্য। ব্র্যান্ড নিউ ডিভাইস খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আপনিও খুব সুন্দরভাবে আমাদের ব্র্যান্ড নিউ ডিভাইসে আপনি শিখে আপনি আপনার কর্মস্থলে খুব সুন্দরভাবে করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো তাহলে আজকে মোটামুটি আমাদের এতটুকুই ছিল। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। কে কোথা থেকে দেখছেন একটুখানি ঝটপট আপনি টেক্সট করে ফেলবেন কমেন্ট বক্সে, আমরা আপনার উত্তরটা দিয়ে দিতে চাই। কমেন্ট অপশনে কেউ যদি আর দেখে থাকেন আমাদের কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস লিখেন, আমরা দেখতে চাই কি আমাদেরকে কোথা থেকে দেখছে। কারো যদি ওএলটি বা অ্যাপটিটিএক্স টেকনোলজিস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের একটা অ্যাপটিটিএক্স টেকনোলজিস নিয়ে একটা সেমিনার তো আসতেছে অনলাইন সেমিনার, সেটাতে আপনারা সব কিছু দেখবেন। কিন্তু আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনি আমাকে জানাতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটুখানি জানাবেন আপনারা। অলরেডি আমি যাদেরকে দেখছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ টেকনোলজি পল্লীর সাথে থাকার জন্য। আমি রেডি 29 নম্বর ব্যাচের জন্য। হ্যাঁ রিজভি আহমেদ রিমন আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি অ্যাডমিশন অলরেডি ডান করে ফেলছেন। ইনশাল্লাহ আপনার সাথে তো দেখা হবেই ক্লাসে, আশা করি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। রিজভি আহমেদ রিমন অনেক বেশি ওয়েলকাম টেকনোলজি পল্লী ফ্যামিলিতে আপনাকে। নূর মোহাম্মদ রশিদ বলছেন ভাই ইপন ওয়েলটিতে কি কি এক্সপন মোডে কনফিগারেশন করা কি পসিবল? আপনি ইপন কোন ব্র্যান্ড কার সেটা আপনি বলতে হবে, কারণ সব ব্র্যান্ড এক একটা ব্র্যান্ডের এক একটা নিয়ম আছে। হ্যাঁ সে নিয়ম অনুযায়ী তাদের কাজগুলো হয়ে থাকে। সব ব্র্যান্ডেরই একটা নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে। অনেকের কিছু কমান কারোর সাথে মিলে কারোর সাথে মিলে না। যেমন বিডিকমে কনসোল দিয়ে কিন্তু আপনার সিসকো কনসোল দিয়ে কিন্তু বিডিকম কনফিগার অনেক সময় করা যায় না, তো সেক্ষেত্রে বিডিকমের কনসোল তাহলে বিডিকমে কিন্তু কনফিগার করা যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হয় অনেক সময় আমাদেরকে। আর কে কোথা থেকে দেখছেন সেটা একটু বলে ফেলবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা করে ফেলবেন। আজকে আমাদের ওএলটির আনবক্সিং এর সকল কিছু আমরা অলরেডি দেখে ফেলছি, এবং 29 নম্বর ব্যাচে আর মতো 6-7 দিন বাকি আছে। আপনি চাইলেও অ্যাডমিশন নিয়ে 29 নম্বর ব্যাচে আমার সাথে ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন। আপনি কাজগুলো শিখে নিয়ে আপনি আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ওপেন করতে যেতে পারেন ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল টেকনোলজি পল্লী পরিবারের পক্ষ থেকে। 29 নম্বর ব্যাচ ঠিক আর 7 দিন বাকি আছে। যদি কিনা কেউ 29 নম্বর ব্যাচে সিসকো সিসিএনএ মাইক্রোটিকের এমটিসিএনএ এমটিসিআরই এবং অ্যাপটিটিএক্স টেকনোলজির ওএলটি এবং সিসিটিভির টোটাল 5 in 1 আমাদের আর 6 থেকে 7 দিন সময় আছে। আপনি চাইলে আমাদের রেজিস্ট্রেশনে গিয়ে ডিসক্রিপশন দেওয়া আছে কনফার্ম করে বা সরাসরি ফোন দিয়ে অফিসে এসে অ্যাডমিশন টিমের সাথে কথা বলে অ্যাডমিশন নিতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে টেকনোলজি পল্লীর অফিসিয়াল ফেসবুক পেজ। আজকে এখানেই শেষ করছি। আমি নাজামুদ্দিন স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।